হ্যালো ফ্রেন্ডস, মানাস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। করে দেখাবো পালং শাকের পাকোড়া। দারুণ মুচমুচে আর খেতে অনেক মজার হয়। তাহলে চলুন দেখে নেই পালং শাকের পাকোড়ার রেসিপিটি। পাকোড়া বানাতে আমার পালং শাক লাগবে। এখানে আমি 2 মুঠের মতো পালং শাক নিয়েছি। আগে থেকে ধুয়ে রেখেছি, তারপরে পানি ঝরিয়ে রেখেছি। এবার মাঝারি সাইজ করে আমি কেটে নিচ্ছি। সাইজগুলো এই ধরনের হবে, বেশি ছোটও না আবার বেশি বড়ও না। শাকগুলো কাটার পর 2 কাপের মতো হয়েছে। এবার 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি, এখানে আমি লাল ক্যাপসিকাম নিয়েছি, আধা চা চামচ করে আদা আর রসুন পেস্ট, 1 চা চামচ লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা কাপ চালের গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ আটা আর আধা কাপ পানি দিয়ে আমি মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে যদি আরেকটু পানি লাগে সেক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি দেওয়া যেতে পারে, তবে এর থেকে বেশি দেওয়া যাবে না। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা একেবারে গায়ে গায়ে লেগে থাকবে। এবার এর থেকে সামান্য পরিমাণ নিয়ে মুঠ করে ভেজে নিতে হবে। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এবার পাকোড়াগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। 2 পিঠ ভাজা হয়ে গেলে যখন মুচমুচে একটা ভাপ আসবে আর বাদামি রং ধারণ করবে তখন উঠিয়ে নিতে হবে। তেল ভালোভাবে নিংড়ে নিতে হবে। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন কতটা ক্রাঞ্চি। সামনে রোজা আসছে, এই শাকের পাকোড়াটা ট্রাই করতে পারেন। সবাই ঘরে থাকুন আর সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজার মজার রেসিপি পেতে এখানে প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে নতুন হলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি সম্পর্কে জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।